যারা সরাসরি কোম্পানি থেকে জব অফার লেটার নিয়ে অথবা এজেন্সি থেকে জব অফার লেটার নিয়ে ইউরোপের দেশ আইসল্যান্ডে যেতে চান তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আইসল্যান্ডের কিছু ভেরিফাইড ওয়েবসাইট এন্ড কোম্পানি দেখাবো এন্ড হচ্ছে কিছু এজেন্সি দেখাবো যেগুলো আইসল্যান্ডে গভর্নমেন্ট ভেরিফাইড বা অথরাইজ। আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এজেন্সিতে অথবা ডিরেক্ট আপনি কোম্পানিতেও অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যেহেতু এজেন্সির কাছে জবের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন সেক্ষেত্রে আপনি যে কোনো জবের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি স্কিল হন আনস্কিল হন, আপনি যে কোনো কাজ জানেন বা আপনি যদি জেনারেল লেবার পদে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অনেকেই লাইট হাউস সম্পর্কে জানেন, সো আপনি যদি লাইট হাউসের জন্য জব খুঁজেন বা লাইট হাউসে জব করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে যেহেতু এজেন্সির কাছে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে এজেন্সির কাছে আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে এজেন্সির কাছে আপনি যখন আপনার ডকুমেন্টস সেন্ড করবেন এজেন্সি আপনার ডকুমেন্টস অনুযায়ী কোম্পানি থেকে আপনাকে জব নিয়ে দিতে পারবে, অথবা আপনি চাইলে কোম্পানির কাছে সরাসরি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো জবে অ্যাপ্লাই করার জন্য আপনার অবশ্যই একটা ভালো সিভি এন্ড কভার লেটার লাগবে, কারণ হচ্ছে আপনি কোম্পানিতেই জবে অ্যাপ্লাই করেন এন্ড হচ্ছে এজেন্সির কাছে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এজেন্সি বা কোম্পানি আপনার সিভি এন্ড কভার লেটারটাই দেখবে। আপনি যেই পদের জন্য জবে অ্যাপ্লাই করতে চান ওই পদ অনুযায়ী আপনার ডকুমেন্টস তৈরি করে নেবেন। দেন হচ্ছে আপনি চাইলে এজেন্সির কাছে অথবা আপনি চাইলে কোম্পানির কাছে জবে অ্যাপ্লাই করতে পারবেন। আইসল্যান্ড যাওয়ার সুযোগ সুবিধা হচ্ছে আপনি যদি আইসল্যান্ড মুভ করতে পারেন সেক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিটে আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন। তাছাড়া আইসল্যান্ডের আপনার 2 বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে এন্ড হচ্ছে আপনার যেই থাকা খাওয়ার খরচ আছে খরচ আপনাকে কোম্পানি দিয়ে থাকবে। আইসল্যান্ডে মুভ করার পর আপনি যদি 2 বছর ভালোভাবে কাজ করতে পারেন দেন আপনি চাইলে আপনার ভিসা আবার রিনিউ করতে পারবেন বা মেয়াদ বাড়াতে পারবেন এন্ড হচ্ছে আপনি আইসল্যান্ডে থাকার পর 5 বছর পর আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আইসল্যান্ড যেহেতু সেনজেনভুক্ত একটি কান্ট্রি, আইসল্যান্ডে যাওয়ার পর আপনি ইউরোপের অন্য বাকি যে 27টি সেনজেনভুক্ত দেশ রয়েছে ওই দেশগুলোতে আপনি সহজেই মুভ করতে পারবেন। এখন আসলে দেখিয়ে দিই কিভাবে আপনারা জবে অ্যাপ্লাই করবেন এন্ড হচ্ছে কোম্পানি এন্ড এজেন্সি কিভাবে খুঁজবেন। জবে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওয়েবসাইটে চলে আসতে হবে এন্ড হচ্ছে ভিসা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পারবেন ওয়ার্কিং ইন আইসল্যান্ড লেখা আছে। দেন হচ্ছে এখানে জব কিভাবে খুঁজতে হবে এন্ড হচ্ছে কি ধরনের ভিসা হয়ে থাকে সবকিছু এখানে দেয়া আছে। আপনি এজ এ রিমোট ওয়ার্কার হিসেবেও কিন্তু এখানে ভিসা পাবেন। সো আপনি যদি রিমোট ওয়ার্কার হিসেবে জব করতে চান সেক্ষেত্রে আপনার এখানে জব করার সুযোগ রয়েছে। ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে, সো আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে আপনি রেসিডেন্সি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক কথায় আইসল্যান্ডের আপনার জবে অ্যাপ্লাই করার পর আপনার ওয়ার্ক পারমিট কিভাবে নিতে হবে এন্ড হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়ার পর ওইখানে যাওয়ার পর আপনি কিভাবে রেসিডেন্সি পারমিট নেবেন সবকিছু এখানে বলা আছে। যদি জব খুঁজতে চান বা এজেন্সির মাধ্যমে জব খুঁজতে চান সেক্ষেত্রে আপনার জব হান্টিং এ চলে আসতে হবে। লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে, আপনার ওই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। দেন হচ্ছে স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন স্পাউস পার্টনার সম্পর্কে বিস্তারিত বলা আছে এন্ড হচ্ছে অনলাইন জব রিসার্চ। মূলত হচ্ছে এখানে কিছু কোম্পানি দেওয়া আছে যে কোম্পানিগুলোতে আপনারা বিভিন্ন ধরনের জব পেয়ে যাবেন এন্ড হচ্ছে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি যে কোনো কোম্পানিতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে এন্ড হচ্ছে ওই কোম্পানিতে কি কি জব ভ্যাকেন্সি রয়েছে ওই ভ্যাকেন্সিগুলো এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে জবস ক্যাটাগরি রয়েছে, হাউসকিপিং এন্ড ক্লিনিং এর জব রয়েছে, কার মেকানিকের জব রয়েছে, ব্র্যান্ড ডিরেক্টরের জব রয়েছে, ফুড প্রসেসিং এর জব রয়েছে। এখানে দেখতে পারবেন যে টিচারের জব আছে, রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, কনস্ট্রাকশন সেক্টরে জব আছে, ওয়েল্ডারের জন্য জব রয়েছে। সো আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জবটা জাস্ট এখানে খুঁজে নেবেন। কিচেন অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ানের জন্য জব রয়েছে। সো আপনি ইলেকট্রিক বা মেকানিক হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, লন্ড্রি সুপারভাইজারের জব রয়েছে। সো আপনি যেই পদের জন্য অ্যাপ্লাই করতে চান ওই পদটা সিলেক্ট করবেন অ্যান্ড হচ্ছে ওইগুলো অনুযায়ী আপনি ডকুমেন্টস তৈরি করে নেবেন। সো আপনি যদি হাউসকিপিং বা ক্লিনারের জন্য অ্যাপ্লাই করতে চান এখানে ক্লিক করবেন। জবে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপরে কোন হোটেলে জবটা সেটা দেয়া আছে অ্যান্ড হচ্ছে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তো একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে আপনি লিঙ্কও পেয়ে যাবেন জবের। একটা লিঙ্ক দেখতে পারবেন, সো আপনি এই লিঙ্কটা কপি করে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ডেট আছে ওই ডেটটা এখানে দেওয়া আছে অ্যান্ড হচ্ছে জব নং অ্যান্ড হচ্ছে রেজিস্টার্ড অন ওয়েবসাইট এখানে সব বিস্তারিত দেওয়া আছে অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনি যদি তাদের হোটেলটা দেখতে চান এই লিঙ্কে ক্লিক করলে তাদের হোটেলটাও আপনি দেখতে পারবেন। তো এভাবে মূলত এই ওয়েবসাইট থেকে আপনারা জব পেতে পারেন।
অথবা আপনি চাইলে অনেকগুলো ওয়েবসাইট দেয়া আছে, এই ওয়েবসাইটগুলোর থেকে আপনি যেকোনো পদের জন্য জব খুঁজে নিতে পারবেন। হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আসলে কিভাবে আপনারা কোনো এজেন্সির থ্রু জব নিবেন বা এজেন্সিতে জবের জন্য এপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পাবেন যে রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে, যে এগুলো আইসল্যান্ড সরকারের রিক্রুটমেন্ট এজেন্সি। সো এখান থেকে প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই যদি এখান থেকে আপনি জব অফার লেটার নিতে পারেন। সো এখানে বিভিন্ন এজেন্সির নাম দেওয়া আছে। সো আপনি যেই এজেন্সিতেই ক্লিক করেন সেই এজেন্সিতে আপনারা জব ভ্যাকেন্সি পাবেন, অ্যান্ড হচ্ছে আপনি বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন। সো আমি আপনাদেরকে একটা এজেন্সিতে জবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, অ্যান্ড হচ্ছে জব কীভাবে খুঁজবেন সেটা দেখাচ্ছি। আপনারা বাকি এজেন্সিগুলোতে সেম প্রসেসেই অ্যাপ্লাই করতে পারবেন, এটা হচ্ছে জব খুঁজতে পারবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই এজেন্সি সম্পর্কে এখানে দেওয়া আছে বিস্তারিত, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। অ্যান্ড হচ্ছে 3 লাইনে ক্লিক করবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে নেবেন। সার্চে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে জবে অ্যাপ্লাই করতে কি কি লাগবে। এখানে প্রথমে দেওয়া আছে এখানে আপনার একটা কভার লেটার লাগবে, দেন হচ্ছে এখান থেকে আপনার একটা রিজিউমি বা সিভি লাগবে। যদি কোনো ধরনের জব ভ্যাকেন্সি খুঁজে না পান এই এজেন্সিতে, সেক্ষেত্রে আপনি 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে জেনারেল অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। মূলত হচ্ছে এই জেনারেল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আপনি এজেন্সির কাছে যে কোনো ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কনস্ট্রাকশন হোক, ওয়্যার হাউস হোক, বা রেস্টুরেন্ট হোক, বা লাইট হাউস হোক, যে কোনো জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে এখানে আপনার একটা ফর্ম দেওয়া হবে, ওই ফর্মটা ফিল আপ করে আপনি আপনার সিভি কভার লেটার জমা দিবেন যেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান ওই জব অনুযায়ী। সো অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। প্রথমে হচ্ছে আপনার ফার্স্ট ফুল নেম দিতে হবে, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন, অ্যান্ড হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন। একটা টেলিফোন নাম্বার বা ফোন নাম্বার দিবেন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা আছে, অ্যান্ড হচ্ছে এখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিতে পারেন। এখানে হচ্ছে আপনার রিজিউমি বা সিভিটা প্রথমে আপলোড করে দিবেন আপনি যেই পদের জন্য অ্যাপ্লাই করতে চান, অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনি কভার লেটার তৈরি করে কভার লেটারটা অ্যাড করে দিবেন। দেখেন সব কিছুর মূল কিন্তু সিভি অ্যান্ড কভার লেটার, কারণ হচ্ছে আপনার সিভি কভার লেটারটাই কোম্পানি বা এজেন্সির লোকেরা দেখবে, দেন হচ্ছে আপনার সিভি কভার লেটার অনুযায়ী আপনাকে জব দিবে। তো এখানে আপনি কিছু ফর্ম দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনি কখন থেকে জবটা স্টার্ট করতে পারবেন, ডেটটা এখানে দিয়ে দিবেন। এখানে যেইগুলো আছে সব কিছু এখানে আপনি সিলেক্ট করে দিবেন। মূলত আপনি কী ধরনের স্যালারি চান বা কত টাকা স্যালারি চান এটা সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে লুকিং ফর, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ফুল টাইম নাকি আপনি পার্ট টাইম জব চান। এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করে দিবেন, মূলত হচ্ছে আপনি কোন লোকেশনে আসলে জব করতে চান। এই বক্সে একটা সুন্দর মেসেজ লিখে দিবেন, রিজন ফর ওয়েটিং টু চান্স জব। ঠিক আছে, এখানে একটা সুন্দর মেসেজ লিখে দিবেন। আপনার এই মেসেজটা পরে এজেন্সি হায়ারিং এ এজেন্সির যেই লোকেরা রয়েছে ওনারা ইমপ্রেসড হয়, অ্যান্ড হচ্ছে আপনাকে সিলেক্ট করে। সো আপনি একটা সুন্দর মেসেজ লিখে দিবেন, অ্যান্ড হচ্ছে আপনার যদি কারেন্ট কোনো জব থাকে, আপনি যদি কোনো জব করে থাকেন সেটার ব্যাপারে এখানে লিখে দিতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনি এখানে এনিথিং এলস নামে একটা অপশন আছে, এখানে আপনি চাইলে আপনার সম্পর্কে বলে দিতে পারেন। আপনার যদি কোনো প্রকার কোয়ালিফিকেশন থাকে বা এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি পড়াশোনা থাকে সেগুলো উল্লেখ করে দিতে পারেন। টিকমার্ক দিবেন, টিকমার্ক দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে সেন্ড অ্যান অ্যাপ্লিকেশন নামে অপশন আছে, আপনি এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। মূলত এভাবে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড হচ্ছে এখানে শুধু একটা না অনেকগুলাই এজেন্সি দেওয়া আছে। সো আপনি যে কোনো এজেন্সিতেই অ্যাপ্লাই করতে পারবেন, সবগুলো এজেন্সিতে চাইলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড হচ্ছে উপরে আপনি বিভিন্ন ধরনের কোম্পানি পেয়ে যাবেন, ওই কোম্পানিগুলোতেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। যদি কোনো প্রকার থার্ড পার্টি কারো হেল্প না নিয়ে বা এজেন্সি দালাল বলেন ওনাদের হেল্প না নিয়ে নিজের চেষ্টায় আপনি ইউরোপে মুভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড হচ্ছে সুন্দর ডকুমেন্টস তৈরি করে জবে অ্যাপ্লাই করতে হবে। জবে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি একমাত্র যেতে পারবেন। দেখার পর জবে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করলেই ভালো একটা রেজাল্ট আসবে। আসলে জবে অ্যাপ্লাই ব্যতীত কোনো কিছুই হবে না। অ্যান্ড হচ্ছে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।